বলছি এই মেয়েটা তো নেগেটিভ কমেন্টস নেয় কি করে? আরে কেন নিতে পারবো না? ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি মানুষের জন্য এত কাজ করেছে, যার তার কাছ থেকে ফায়দা নিয়েছে, তারা এখন গালিগালাজ করছে। তাহলে ওই 72 বছরের মহিলাটা যদি সহ্য করতে পারে, আমি কেন পারবো না? কেন আমি পারবো না? যে উলঙ্গ হয় তার লজ্জা নেই, আর আমি দেখলে আমার লজ্জা। আর একটা কথা বলি, এই যে আমরা ভালো কিছু পোস্ট করি বা আমাদের দলের হয়ে কেউ পোস্ট করলে তাকে তো গালিগালাজ করো কি করে? কমেন্টস বক্সে ভরিয়ে দাও খিস্তি। অষ্টমীগিরির অতীতের ফেসবুক পোস্ট যত ঘাঁটা হচ্ছে, ততই একের পর এক বিস্ফোরক এবং ভয়ঙ্কর চিত্র সামনে উঠে আসছে। কখনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ, কখনো দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিদ্বেষমূলক পোস্ট, আর এবার সরাসরি ভারতের নির্বাচন কমিশনকে নিয়ে এমন ভাষা ব্যবহার করেছেন যা শুধু পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য লজ্জাজনক। একবার ভেবে দেখুন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যাদের দায়িত্ব কোটি কোটি মানুষের ভোটের অধিকার রক্ষা করা, সেই নির্বাচন কমিশনকে প্রকাশ্যে যে ভাষায় আক্রমণ করেছেন, আপনারা একটু দেখুন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই অষ্টমীগিরি দেশের ও দশের জন্য কতটা বিপজ্জনক। এটা কি শুধু রাজনৈতিক ক্ষোভ, নাকি এর আড়ালে আছে গণতান্ত্রিক ব্যবস্থার উপর সাধারণ মানুষের বিশ্বাস ভেঙে দেওয়ার এক গভীর পরিকল্পনা? আজ দেশের সাধারণ মানুষ একটা প্রশ্ন করতে শুরু করেছে, যে কেন এখনো পর্যন্ত এই ধরনের পোস্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রশাসন কি সবকিছু দেখেও চুপ করে বসে আছে, নাকি কিছু মানুষের এমন এক অলিখিত ছাড় দেওয়া হয়েছে যেখানে তারা দেশের যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপমান করলেও কোনো পদক্ষেপ নেওয়া হবে না? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ধরনের বক্তব্যগুলো দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মানুষ দেখছেন, পড়ছেন, শেয়ার করছেন, আর তার সঙ্গে সঙ্গে সমাজের একাংশের মধ্যে একটা ভয়ঙ্কর বার্তা ছড়িয়ে পড়ছে। আইনের কোনো তোয়াক্কা করছেন না তিনি। এই বার্তাটাই সবচেয়ে বড় বিপজ্জনক। কারণ যখন সমাজে এই ধারণা জন্মায় যে কিছু মানুষ আইনের ঊর্ধ্বে, তখন ধীরে ধীরে গণতন্ত্র দুর্বল হতে শুরু করে। আজ একজন মেয়ে সামাজিক পরিচয়কে ঢাল তৈরি করে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধেও লাগাতার কদর্য ভাষা ব্যবহার করেন, তাহলে প্রশ্ন তো উঠবেই, প্রশাসনের টনক কি এখনো নড়ছে না, নাকি প্রশাসন অপেক্ষা করছে আরো বড় কিছু অশান্তির জন্য? এই ধরনের পোস্ট শুধু ব্যক্তিগত মতামত নয়, এগুলো সমাজের বিদ্বেষ, উত্তেজনা এবং বিভাজন তৈরি করতে পারে। একজন সাধারণ মানুষ যখন বারবার এই ধরনের পোস্ট দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার মনেও রাষ্ট্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি অবিশ্বাস তৈরি হয়। আর এই অবিশ্বাসই আগামী দিনে ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। আজ সাধারণ মানুষের মধ্যে একটা বড় জল্পনা তৈরি হচ্ছে, যদি নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এত কদর্য ভাষা ব্যবহার করেও কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে, তাহলে আগামী দিনে আর কোনো প্রতিষ্ঠান নিরাপদ থাকবে কি? তাহলে কাল কি আদালতকে নিয়েও কি একই ভাষা ব্যবহার হবে? পরশু কি সেনাবাহিনীকে নিয়েও কি এমন মন্তব্য শুরু হবে? এই প্রশ্নগুলো আজ সাধারণ মানুষকে ভাবাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্দেশ্যে সাধারণ মানুষের তরফে একটা ছোট্ট প্রশ্ন, যে আর কতদিন এই ধরনের মানুষদের ছাড় দেওয়া হবে? আপনি আজ রাজ্যের প্রশাসনিক প্রধান দায়িত্বে আছেন, সাধারণ মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। মানুষ চাইছেন
প্রশাসন এবার কঠোর অবস্থান নিক, কারণ মানুষ ক্লান্ত হয়ে গেছে এই লাগাতার বিষাক্ত ভাষা, অপমান এবং সামাজিক অস্থিরতা দেখে। আজ মানুষ জানতে চাইছেন, একজন সাধারণ নাগরিক যদি একই ভাষা নির্বাচন কমিশনকে আক্রমণ করতেন, তাহলে কি পুলিশ এতদিন চুপ থাকতো? তাহলে এখানে এই নীরবতা কেন, এই দ্বিচারিতা কেন? আইনের চোখে সবাই সমান হলে ব্যবস্থা নিতে এত দেরি হচ্ছে কেন? অতীতে বহু ক্ষেত্রে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী উত্তেজনামূলক পোস্ট বা সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপমান করার অভিযোগে তদন্ত হয়েছে, নোটিশ গেছে, এমনকি গ্রেপ্তারও পর্যন্ত হয়েছে। তাহলে এখানে প্রশাসন কেন পিছিয়ে? নাকি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা এখন আইনের থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে? আজ এটা শুধু অষ্টমীগিরি নামের একজন ব্যক্তির প্রশ্ন নয়, আজ এটা গোটা সমাজের প্রশ্ন। কারণ যদি প্রশাসন এখন স্পষ্ট বার্তা না দেয় যে সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপমান করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তাহলে আগামী দিনে এই ধরনের ভাষা আরো বাড়বে, আরো বিষাক্ত হবে, আরো বিপজ্জনক হবে। একটা বিষয় খুব পরিষ্কার, সমালোচনা আর অপমান এক জিনিস নয়। মত প্রকাশের স্বাধীনতা আর উদ্দেশ্য প্রণোদিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে হেয় করা এক জিনিস নয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, আইনি লড়াইও করা যেতে পারে, কিন্তু প্রকাশ্যে এমন ভাষা লিখিতভাবে ব্যবহার করা যা সাধারণ মানুষের মধ্যে অবিশ্বাস ও ক্ষোভ ছড়ায়, সেটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আজ প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, তারা কি নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ করবে, নাকি রাজনৈতিক চাপে চুপ করে থাকবে? কারণ মানুষ এখন সবকিছু দেখছেন, মানুষ বিচার করছেন, আর মানুষের ধৈর্যেরও একটা সীমা আছে। এই মুহূর্তে প্রশাসনের উচিত এই পোস্টগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করা, প্রয়োজনে সাইবার সেল, নির্বাচন কমিশন এবং আইন বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা। এই ধরনের বক্তব্য সমাজে অশান্তি বা গণতান্ত্রিক অবিশ্বাস ছড়ানোর পর্যায়ে পড়ছে কিনা। কারণ যদি আজও নীরব থাকা হয়, তাহলে আগামী দিনে এই নীরবতার মূল্য গোটা সমাজকে দিতে হতে পারে। আর শেষেই আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রেখে যেতে চাই। একজন ব্যক্তি কি সোশ্যাল মিডিয়ার আড়ালে দাঁড়িয়ে দেশের যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপমান করার লাইসেন্স পেয়ে যেতে পারেন? নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার করার পরও যদি প্রশাসন নীরব থাকে, তাহলে সাধারণ মানুষ আইনের উপর বিশ্বাস রাখবে কিভাবে? আজ যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী প্রজন্মকে আমরা কি শিক্ষা দিচ্ছি? এবং সবচেয়ে বড় প্রশ্ন, গণতন্ত্রকে দুর্বল করার এই ভাষার বিরুদ্ধে এখনো যদি সমাজ একজোট না হয়, তাহলে কাল যখন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে, তখন দায় কে নেবে? যদি আপনাদেরও মনে হয় যে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত, তাহলে এই ভিডিওটি শুধু দেখেই থেমে থাকলে হবে না, প্রত্যেকটা যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে প্রশাসনের টেবিল পর্যন্ত এই আওয়াজ পৌঁছায়। কারণ গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করাটাও সাধারণ মানুষের দায়িত্ব। আর এই বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন নতুন নতুন আপডেট পেতে। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।